নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সবাইকে লিপি সিম্পল ব্লগে স্বাগত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই যে ডিউটি থেকে এসে বসে রয়েছে, আর ছেলে একটা আবদার ধরেছে। এই যে আবদারটা আপনারা নিজের মুখেই শুনে নিন। দেখুন বন্ধুরা, ও কি বায়না ধরেছে। এরকম করে হঠাৎ করে কি হয়, বাড়িতে কোনো কিছু নেই কি? প্লিজ আমাকে আজকের দিনটা মিষ্টি ভাত আর মাংস করুন। ক্যাপসিকাম নেই, বিনস নেই, ওগুলো শর্টকাটে বানানো না, যেরকম আছে সেরকমই বানিয়ে দেবো। হ্যাঁ। খারাপ হলে হবে? হ্যাঁ ওরকমই খাবে? ঠিক আছে। কি করব বন্ধুরা, দেখুন তো বায়না ধরেছে ওকে মিষ্টি ভাত মানে ফ্রাইড রাইস করে দিতে হবে। বাড়িতে গাজর আছে, লেকিন বিনস নেই, ক্যাপসিকাম নেই। ও বলছে যেরকম আছে ওরকমই তুমি করে দাও। দেখি কি হয়। এই যে বাড়িতে চাল ছিল সেটা নিয়েই আজকে করে নেব। বাসমতি চাল ছিল, গাজর, ফুলকপি যা আছে তাই দিয়ে আজকে বানিয়ে নেব। এই যে রান্নাঘরে চলে এলাম, জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে লবণ দিয়েছি, চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন চালটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আর কে কে আছো বন্ধুরা আমার মতো এইভাবে শর্টকাট বানিয়ে নাও। আর এটার মধ্যে একটু সাদা তেলও দিয়ে দিচ্ছি যাতে ভাতটা ঝরঝরে হয়। এখানে এই যে ভাতটা চালটা তো আগেই দিয়ে দিয়েছি, এগুলো আগে দেওয়ার দরকার ছিল। যাই হোক, এই যে তেজপাতা দিয়ে দিলাম, গোটা এলাচ আর একটু দারচিনি এগুলো দিয়ে দিলাম। ওতে থাকবে, নাড়িয়ে দেবো, এটা পুরো রেখে দিব। আমি সিম্পলভাবেই করে নিচ্ছি, যেহেতু বাবু বললো তো তাই করে নিচ্ছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আমি ডেইলি ব্লগ দিচ্ছি, এটাও আমার একটা ব্লগ হয়ে যাবে, তাই না? এখন তো ঠান্ডা পড়েছে তাই বানিয়ে দিচ্ছি। এক্সামও শেষ হয়ে গেছে, আমিও ফ্রি আছি এখন, তাই একটু করে দিচ্ছি। আর এদিকে আমি সবটা কেটে আবার ফিরে আসছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভাত আমার হয়ে এসছে, এটাকে এখন মার গেলে নেব। এই যে শর্টকাটে ফ্রাইড রাইস করবো ছেলের আবদারে। ওই যে বললাম ক্যাপসিকামও নেই আর বিনসও নেই, তাই যা আছে তাই দিয়ে করে নিচ্ছি। একটু গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে ফুলকপি দেব, তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা এরকম নিয়েছি আর কি, কাজু কিশমিশ, এই যে গরম মশলা, আর এখানে গোটা এলাচ, দারুচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা, আদা কুচি। আমি না একটু আদা কুচি দিই ফ্রাইড রাইসে, আপনারা দেন কি না সেটা কমেন্টে জানাবেন। আর নিয়েছি এই যে ঘি, এটা দিয়ে আমি শর্টকাট করে নেব। দেখুন কিভাবে করছি শর্টকাট করে। জিনিস নেই তবু ছেলের বায়নার আবদারে এটা আমি করে নিচ্ছি। দেখতে থাকুন পুরোটা। এগুলো এখন রেডি করে নিয়েছে, এগুলো নিয়ে রান্না করে যাব, এখন বানাবো। যাই, এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে এখন রিফাইন অয়েল দিয়ে দিলাম, আর এর মধ্যেই না ঘিটা দিয়ে দেব। ঘি দিয়ে এটা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দেখতে থাকুন আমি কি কি দিচ্ছি, কিভাবে করছি সিম্পলভাবে। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এখন এই যে গোটা এলাচ, তারপর যে দারুচিনি, এগুলো যা আছে এগুলো দিয়ে দিলাম, আর আদা কুচি একটু দিয়ে দিলাম। আর ফুলকপিটা যেহেতু একটু ভাজতে সময় লাগবে, তাই ফুলকপিটা আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর কে কে আছো আমার মতো এইভাবে শর্টকাট বানিয়ে নাও, কমেন্ট করবে, ভালো লাগবে কে কে আছো। আর এই যে গাজরগুলো এখন দিয়ে দিচ্ছি, আমি কিন্তু ঝটপট করে একটু বানিয়ে নিচ্ছি। কাজু কিশমিশটাও ওইখানে দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু এক এক করে ভেজে রাখলেও হয়, কিন্তু আমি ওইভাবে করছি না, যেহেতু শর্টকাট করে করছি তাই একবারে আমি করে নিচ্ছি। আর স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি, লবণটা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে ভাজা। তারপর ভেজে নিয়ে তারপরে ঘি একটু পরে দেব, তার আগে এই ভাতগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আর এর মধ্যে উপরে ঘি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। ফাইনাল লুক ফ্রাইড রাইসটা এরকম হয়েছে। জানি না খেতে কীরকম হবে, এখন দেব, খেয়ে বলবে কীরকম হয়েছে। চলুন দেখা যাক। এখন মাংসটা করে নেব। কড়াই বসিয়ে এই যে আলুগুলো লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর বন্ধুরা
দেখতে থাকো। এই তেলের মধ্যে মাংসটা এদিকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি হালকা মতো করে, আর এদিকে মশলাটা করে দেব। লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এটা মশলাটা করে দিচ্ছি। দেখো সবটা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এই যে আমার চলে মশলা রেডি। এখন এগুলোকে নামিয়ে নেব। যে একে একে মাংসগুলো তুলে নিচ্ছি, আর তুলে নিয়ে এই তেলটা আর ফেলবো না, এর তেলের মধ্যেই আমি মাংসটা বসিয়ে দেবো। ওই বসিয়ে দেবো বলতে যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু সাদা জিরে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি যে পেঁয়াজ কুচি যে কেটে রেখেছিলাম আর একটা টমেটো দিয়েছি সেটাই এর মধ্যে এখন দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, কে কোথা থেকে দেখছো একটু লিখবে, তাহলে জানতে পারবো কে কোথা থেকে দেখছো। আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে কি পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মজে যাবে। এইভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে ওদিকে তো মশলাটা আমার কড়াই ছিল, যাতে সুবিধা হয় তাই। এখন দিয়ে দেবো। এদিকে এইভাবে মশলাটা কষাতে থাকবো। আর হলুদ গুঁড়োতে দেইনি, এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়ি কিন্তু একটু দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে একটু আমি কষিয়ে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। তারপরে গিয়ে আমি মাংস দেব পরে, তার জন্য একটু ঢেকে দিলাম। দেখে নিই একটু। দেখুন বন্ধুরা, তেল কিন্তু ছেড়ে দিয়েছে, মোটামুটি আমার কি মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আলুটা যেহেতু সিদ্ধ হবে, এই আলুটা কিন্তু আগে আগেই দিয়ে দিচ্ছি, তাহলে আলুটা সিদ্ধ হবে। আলুর সাথে সাথে এই ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিচ্ছি, সবটা ঢেলে। কষানো হয়ে যাবে। আমি না একটু ঢেকে দিয়েছি যাতে একটু কষা কষা হয়ে যায়। এই যে এরকম কালার হচ্ছে। এই যে বন্ধুরা, একটু কিছু লাল লাল ঝাল ঝাল হয়েছে চিকেনটা। চিকেন থেকে কিন্তু ওই যে তেল ছেড়ে দিয়েছে। আর একটু কষিয়ে তারপরে আমি একটু জল দেবো সিদ্ধ হওয়ার জন্য। এই যে মাংস আমার কষানো হয়ে গেছে ভালোভাবে। এখন এর মধ্যে জল দিয়ে দেবো। এই যে ভালোভাবে মাংস কষিয়ে নিয়েছি, এই হয়ে গেছে কষানো। গরম জল ঢেলে দিচ্ছি, মাংসটা সেদ্ধ হবে। ভালো মতো এই যে মাংসটা ফাইনাল লুক এরকম এসছে। কমেন্টে জানাবেন কীরকম হলো। আমি অন্যভাবে একটু রান্না করলাম আজকে। এই যে বাবুর খাবার চলে এসেছে, ওর মিষ্টি ভাত আর কষা মাংস, আর এদিকে ঝোলের মাংস। বাবু বসো খেতে, বলো কিরকম হয়েছে।
তোমার মিষ্টি ভাত আর কষা মাংস মেনলি ওর জন্যই বানানো। একদম ফাটাফাটি, হ্যাঁ একদম ফাটাফাটি। তাই ভালো হয়েছে, হ্যাঁ টেস্টি হয়েছে, হ্যাঁ মনের মতো হয়েছে। হ্যাঁ। আচ্ছা খাও খাও, তুমি খুশি হয়েছো ওতেই আমি খুশি। হ্যাঁ আমি বসে পড়লাম খেতে, খেয়ে দেখি কেমন হয়েছে। অত কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর সবাই খেলো তো বললো ভালোই হয়েছে, শর্টকাট করে বানিয়ে নিলাম। অন্য দিন যখন ভালো করে বানাবো সেদিন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। আজকে ঝটপট করে বাবুর জন্য বানিয়ে নিলাম, ওটাই আমাদেরও হয়ে গেল। আর আমাদের বাড়িতে তো অনেক লোক, তাই একটু বেশি করেই বানাতে হয়। এইভাবে বানিয়ে নিলাম, খেয়ে আবার ফিরে আসছি। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার, এই যে চলে এলাম, এখন বিছানা করে নেবো, শুয়ে পড়বো। আর কিরকম খেয়েছো বাবু বলে দাও একটু। একদম বেস্ট। হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ। শর্টকাট করে। হ্যাঁ আচ্ছা, ও খুশি হয়ে গেছে তার কি। আর সবাইকে গুড নাইট বলে দাও আজকের মতো। গুড নাইট। আর কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে এখানে আমি এন্ড করছি, আর ভিডিওটা বাড়াচ্ছি না। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। Yes.